যে পুরুষ ঘোড়া বেশি বদমাইশ, মানে অসুবিধা আছে, মহিলা হলে সেটা সুবিধা হয়, তাই কি না মাঝে মাঝে ঘোড়ার পিঠে উঠে চড়ে চড়ে বেড়াই। তখন আমার মনে হয় যে এখন ঘোড়া চড়বো না ঘোড়া খেতে যায়, বাগানে ঘুরে ঘুরে সে খায়। তো একদিন ঘোড়ার পিঠে উঠে আমার মনে হলো যে আজকে একটু বেশি সময় ধরে ঘোড়া চাই। ও করেছে সেদিন কি, ও নির্দিষ্ট রাস্তা দিয়ে না ছুটে একদম সোজা একটা বাঁশবাগানের মধ্যে ঢুকেছে। এবার বাড়িতে থাকলে যা হয়, আমি তার বিদেশে যখন ঘোরাচ্ছি বাড়ির পোশাক আশাক যা বিফলভাবে করেছিল বাঁশবাগানে আটকে গেছে। মানে গাছ গাছে দেখো মানুষের পা তো মাটিতে থাকা দরকার, আমার পা আকাশে ঘোড়া চলে গেছে বাড়ি। আমি তো গাছের ডালে ঝুলছি, সত্যি কথাই বলছি। বাঁশবাগানের কিছু লোকজন ছুটে এসে আমার উপর থেকে নামিয়ে, আমার তো মনে মনে ভীষণ রাগ হয়েছে, ঘোড়া মেরেই দেবার বাড়িতে। বাড়ি গিয়ে মারবো, বাড়িতে গিয়ে ঘোড়ার কাছে মারতে গিয়ে তখন আমার মনে হতো একটু মারবো খবর না। আসলে আমার তো লক্ষ্য ঠিক ছিল না যে ঘোড়া থেকে যাবো কোন দিকে। ঘোড়া যেদিকে খুশি সেদিকে আমাকে নিয়ে গেছে, ও বাঁশবাগানের দিকে ভেবেছে যে ভালো, ওদিকে আমার নিয়ে। তো লক্ষ্যমাত্রা ঠিক থাকলে আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারবো। ইয়াসিন স্যারের লক্ষ্য আছে, ওই লক্ষ্যের দিকে আমাদের পাখির চক্ষু নয়, এবং সেটা আমি নিশ্চিত চেষ্টা করবো আর চেষ্টা করছি। আগামী দিনে সেই পাখির চোখ যে লাখ টাকা আমি রোজগার করবো, এইটা আমার কাছে খুব হচ্ছে আনন্দের বিষয় না, যে আমার সঙ্গে 100টা মানুষ কবে লাখ টাকা রোজগারের জায়গায় পৌঁছে, সেদিন আমি খুশি। একটা জিনিস আমি বিশ্বাস করি যে কাটাহেরি ক্ষান্ত কেন কমলে তুলিতে, আর দুঃখ মিলে শুকলা হয় কি নয়। সুখ আর দুঃখ মানুষের জীবনে গরুর গাড়ির চাকার মতো ঘুরে ঘুরে বারবার আসে। যখন দুঃখ আসে তখন আমরা হতাশায় ভুগি, আমাদের যন্ত্রণা হয়, কষ্ট হয়। তো সুখ আমাদের জন্য দূর থেকে হাত ছাড়িয়ে দেয়, সে কিন্তু অপেক্ষায় থাকে যে আমি আছি তোমার জন্য। শুধু ধৈর্য ধরার হচ্ছে বিষয়, ধৈর্য ধরতে পারলে সুখ একদিন না একদিন আসবে। ফেস্টিজে যন্ত্রণা আছে, কষ্ট আছে, ব্যথা বেদনা আছে, নানান ধরনের কষ্টের সম্মুখীন আমাদের হতে হয়, কিন্তু ধৈর্য ধরে যদি টিকে থাকতে কেউ পারে, আগামী দিনে তার হচ্ছে সফলতা এবং বিশাল একটা ভালো প্ল্যাটফর্ম তার এখান থেকে নিশ্চিত এবং তার গ্যারান্টি আছে। আশা করি সবাই সেটা পারবো। আমি সেই চেষ্টায় আছি, আমার দলকে সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সবাই আপনারা ভালো থাকুন।